সবাই তো শুনেছেন বগুড়ার মরিচ অনেক ঝাল, তবে এই বগুড়ার মরিচ দিয়ে আমি আজ মরিচ ভর্তা করেছি। এই ঝাল মরিচে আর ঝাল নেই, খুবই মজা হয়েছে এই মরিচ ভর্তা। এই মরিচ ভর্তাটি খেতে অসম্ভব মজা হয়েছে। দেখে ঝাল মনে হলেও কোনো রকম ঝাল নেই। আর এই ভর্তাটা আপনি মাস জুড়ে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে। চলুন দেখা যাক এই মরিচ ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। খুবই মজা হয়, এভাবে মরিচ ভর্তা করে রেখে দিলে সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম মরিচ ভর্তা করে খেতে ভালো লাগে। এই মরিচ ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম লাল দেশি মরিচ। আর এখানে আমি পানিটা বলক তুলে তারপরে মরিচগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মরিচগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। আমি 10 মিনিটের মতো জাল করে মরিচগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মরিচগুলো সেদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মরিচগুলো সেদ্ধ করার একটি কারণ, যে মরিচের ঝালটা বের হয়ে যাবে। 50% ঝালটা কিন্তু বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা লাল হয়ে গেছে। এই পানিটা আমি ফেলে দেব। মরিচে আর এখন 50% ঝাল আছে। দেখতেই পাচ্ছেন পানিটা কীরকম লাল হয়েছে, তার মানে ঝালটা অনেকটাই বের হয়ে গেছে। এখন আমি এই মরিচগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে আর মরিচগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেজন্য এখানে বিচি ফেলার প্রয়োজন নাই, সেদ্ধ হয়ে গেছে মরিচগুলো। সম্পূর্ণ মরিচ আমি এই ব্লেন্ডারের জারে দিয়ে নিলাম, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি এই মরিচ ভর্তা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন। এই মরিচ ভর্তাতে অবশ্যই রসুনটা দিতে হবে, চাইলে রসুনটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। আরও দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিলে ব্লেন্ড করাটা ভালো হবে, মিহি হবে। হাতের কাছে ব্লেন্ডারটা না থাকলেও আপনারা পাটাতে বেটে নিতে পারেন, পাটার ভর্তা আরও বেশি টেস্টি হয়। আমি মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একবার স্মুথ ব্লেন্ড হয়ে গেছে, যেহেতু আমি মরিচটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করার সময় একটু লবণ দিয়ে দিবেন, আর অথবা পাটাতে বাটার সময়ও একটু লবণ দিয়ে দেবেন, তাহলে খুব ভালো করে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়। আর আমি এরকমই একটা মিহি পেস্ট চাচ্ছি। এখন আমি এগুলো রান্না করে নেব। সেজন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়ে ওই ভর্তাটা তৈরি করতে পারেন। এখন আমি ব্লেন্ড করে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন খুব ভালো করে আমি মরিচগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মরিচগুলো। আর আমি যে পাত্রে মরিচগুলো ব্লেন্ড করেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়েছি, একটু পানি দেওয়ার প্রয়োজন আছে। আমি এখানে আপনারা চাইলে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দেবেন। আমি এখন মিডিয়াম লো আছে এটি শুধু ভেজে নেব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে লবণ দিয়ে ব্লেন্ড করেছি, সেজন্য এখানে আমি আবারও লবণ দিলাম 1/2 চামচ। আরও দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, এটা অপশনাল, তবে দিলে কালারটা ভালো আসে। এখন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। আর এখন আমি ঢেকে দিচ্ছি, কারণ এটি গায়ে ছিটে আসতে পারে, সেজন্য ঢেকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর চলে এসেছে। এখন মিডিয়াম লো আছে শুধু ভেজে যেতে হবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেহেতু এখানে আমি রসুন দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গেছে আর ফ্রাই প্যানের গাটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ভর্তাটা ভাজা ভাজা হয়ে গেছে। ভর্তাটা অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে আর ঝাল লাগবে না খেতে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যারা ঝাল খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই মরিচ ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর যে কেউ এই ঝাল ঝাল মরিচ ভর্তাটা খেতে পারবে, যেহেতু ঝালটা আমি 50% বের করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার মরিচ ভর্তা, খেতে অসম্ভব মজা হয়েছে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই মরিচ ভর্তার রেসিপিটি। আর আজকে আমার এই মরিচ ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই মরিচ ভর্তার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।